হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি কল্যাণী। আর তোমরা জানো বন্ধুরা, আর মাত্র প্রায় 28 দিন বাকি আছে দুর্গা পুজো। যে দুর্গা পুজো হয় তার মণ্ডপ কি হচ্ছে বন্ধুরা এই আইটেম মধ্যে, সেটা তোমাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করবো। আর এই দেখতে পাচ্ছ এখন সবে টোটো থেকে নামলাম, ঠিক আছে? তোমাদের রোডটা ক্রসিং করে তোমাদের দেখাচ্ছি। প্রত্যেক বছরের মতনই কিন্তু বন্ধুরা এইবারও আইটি মোড়ের যে মণ্ডপটা হয়েছে এটা কিন্তু দারুণ। আর তোমাদেরকে রোডটা ক্রসিং করে তোমাদের দেখাই। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এইটা হলো এই বছর আইটি মোড়ের পুজো মণ্ডপ। আর যেটা হলো বন্ধুরা, এই মণ্ডপটা হলো মায়ানমারের সিনবিম বৌদ্ধ টেম্পল, ঠিক আছে? একটা বৌদ্ধ টেম্পেলে থিম করা হয়েছে এই বছর আইটি মোড়ে। আর এইটা কিন্তু তার বাইরের সাইডটা তোমরা দেখতে পাচ্ছ, দারুণ। কিন্তু তোমাদের ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর তোমাদের তার আগে কিন্তু বন্ধুরা আমি কিছুটা বাইরের সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এই বাইরের সাইডটা কিন্তু দারুণ ভাবে বন্ধুরা তৈরি করছে। আর সব থেকে বড় কথা হলো বন্ধুরা, এইটা কিন্তু পুরো টেক্সচারটা কিন্তু বন্ধুরা বাঁশের ওপরে করা হয়েছে। আর বাঁশের ওপরে কিন্তু বন্ধুরা এইরকম ওয়াল করা হয়েছে, যেটা কিন্তু বন্ধুরা ফাইবারের ওয়াল দেওয়া হয়েছে। ফাইবার বাঁশ আর টাইলসটা ইউজ হয়েছে, পাটাদের সাথে তৈরি করা হয়েছে। এটা হাইটটা কেমন হবে? দেখুন হাইটটা মানে মোটামুটি তাও আপনাদের 70 ফুটের কাছাকাছি হয়তো চলেছে না? বলা যায় না গো। হ্যাঁ, মানে আপনারা কতটা চাইছেন, এক্সপেকটেশন কেমন আপনার? গভর্নমেন্টের বলছেন কি? বলুন আপনি বলুন। দেখুন হাইট অলমোস্ট 100-150 ফুট মতো হচ্ছে। আচ্ছা, তো এই বছর আপনার ওপেনিং কবে থেকে করছেন? দেখুন মহালয়ের আমাদের প্রতি বছরই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় তিনি ভার্চুয়াল মাধ্যমে আমাদের মণ্ডপ উদ্বোধন করে। আশা করি এবছর সেমনি হবে। সেটা এখনো ডেট দেয়নি আমাদের, হবে না হবে, বাট আমরা আশা করছি সেমনি হবে। এবারে আপনারা ভিড় ম্যানেজমেন্ট করার জন্য কি করছেন? গত বছর আমরা প্রত্যেকটা দর্শনার্থীর কাছে আমরা কথা দিয়েছিলাম যে প্রত্যেকটা দর্শনার্থী 10 মিনিটের মধ্যে আমাদের মণ্ডপ দর্শন করতে পারবে, যারা যে প্রান্ত থেকে আসে না কেন। তো আমরা আমাদের কথা রেখেছি। তো এই বছরও ঠিক সেম, প্রত্যেকটা দর্শনার্থী 10 মিনিটের মধ্যে মণ্ডপ প্রতিমা দর্শন করে ভালোভাবে এক্সিট দিয়ে বেরিয়ে আসতে পারে। আর আগের বারের থেকে এবারে এন্ট্রি যে গেটটা ওটা অনেক চওড়া করা যায়। ইভেন রাস্তাঘাট আমরা যে রাস্তার উপর দাঁড়িয়েছি রাস্তা প্রচুর চওড়া করা হয়েছে। তো গত বছরে যেরকম সিস্টেম ছিল, তো আমাদের লুমিনাস ক্লাব প্লাস আপনার পুলিশ প্রশাসনের সাথে যৌথভাবে একসাথে কাজ করে আমরা টোটাল যা মানে দর্শনার্থী আসবে, তো আপনাদের আমরা ভালোভাবে আমাদের মণ্ডপ প্রতিমা দেখা শুরু করবো। অবশ্যই আমরাও আসবো দেখতে। অবশ্যই এটা অবশ্যই ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ অনেক। তো বন্ধুরা তোমরা শুনতে পেলে যে সহ সম্পাদকের সাথে কথা হলো। প্রায় যেরকম ম্যানেজমেন্ট করা হয়েছে এই পুজোর, ঠিক আছে, গেটও কিন্তু অনেকটা বড় করা হয়েছে। মানে এন্ট্রি গেট থেকে শুরু করে এক্সিট গেট পর্যন্ত, ঠিক আছে, অনেকটাই বড় করা হয়েছে আগে বাইরের থেকে। তোমরা এই সম্পাদকের মুখে তোমরা শুনতে পেলে। আর সামনে কিন্তু আমি রয়েছে এখন এই লুমিয়ান্স ক্লাবের একদম আইটি মোড়ে যে মণ্ডপটা রয়েছে এটা দেখতে পাচ্ছ। আর এটা তোমাদেরকে আগেই বললাম যে মায়ানমারে একটি বৌদ্ধ মন্দির আদলে কিন্তু বন্ধুরা এই বছরে কিন্তু থিম করা হয়েছে এই লুমিয়ান্স ক্লাবে, ঠিক আছে? তোমার শুনতে পেলে যে সম্পাদকের কাছে। আর আগের বারও বন্ধুরা এসেছিলাম আমি এই এই মণ্ডপ কভার করতে। আর এইবারও কিন্তু এসেছি আজকে এসে প্রায় 28 দিনের মতন বাকি রয়েছে এই দুর্গা পুজো। আর তার আগেই তোমাদের সামনে তুলে ধরলাম এই মণ্ডপে। তোমরা দেখতে পাচ্ছ বিষয়ত্ব কিন্তু দারুণ বলতে গেলে। পুরো সব থেকে বড় কথা হলো বন্ধুরা যে বাঁশের স্ট্রাকচারের ওপর বন্ধুরা এইরকম ফাইবারের ওয়াল লাগানো হয়েছে। আর দারুণ অপূর্ব লাগছে। তোমাদেরকে বন্ধুরা ভিডিওতে আমি পিকচার দিয়ে দেবো যে মায়ানমারের যে মণ্ডপটা হচ্ছে সেই মণ্ডপে, ঠিক আছে? আর তোমাদেরকে দেখালাম যে সম্পাদকের কথা শুনে তোমাদের কথা শোনালাম সম্পাদকের, ঠিক আছে? কি বলে তোমরা শুনতে পেলে প্রায় 200 ফুটের কাছাকাছি এই মণ্ডপের উচ্চতা। আর দারুণ কিন্তু প্রায় কাজ চলছে এখনো। আর আমার সম্ভাবনা হয়নি যে ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাবো। ভেতরে ঢুকে যেহেতু বন্ধুরা কাজ চলছে, লাস্ট ফিনিশিং এর কাজ, প্রায় 28টা দিন বাকি পুজোর। আর এই পুজোর মধ্যে বন্ধুরা তোমরা জানো সকলে যে কিরকম প্রস্তুতি চলছে ভেতরের কাজ, তার জন্য কিন্তু বন্ধুরা এইখানে ঢুকতে দেয়নি। তোমরা দেখতে পাচ্ছ এই
যে দেওয়া রয়েছে, ঠিক আছে, মানে ব্যারিকেড ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে, বাস দিয়ে আটকানো রয়েছে, নাহলে তোমাদেরকে ভেতরে ঢুকে দেখাতাম কিরকম কাজ চলছে। কিন্তু বন্ধুরা যে লাস্ট ফিনিশিং এ যে কাজটা তোমরা দেখতে পাচ্ছ দারুণ। কিন্তু তোমাদেরকে আগে বললাম যে এই মন্দিরটা বন্ধুরা তোমাদের যেটা হচ্ছে লুমিনেন্স ক্লাবের, সেটা হলো বন্ধুরা মায়ানমারের সিনবিউন মন্দির, যেটা একটা বৌদ্ধ মন্দির টেম্পল, ঠিক আছে। সেটাই কিন্তু বন্ধুরা এই বছর থিম চলছে এই আইটি মোড়ের লুমিনেন্স ক্লাবের। তো তোমাদের কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই বলবে। ভিডিও বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। আর বন্ধুরা তোমাদেরকে বলবো যে সাবস্ক্রাইব না করলে চ্যানেলটাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। আর তোমাদেরকে এই হলো লুমিনেন্স ক্লাবের পুরো ফুল ভিডিও।